আসসালামু আলাইকুম। 2009 থেকে আজ পর্যন্ত 15 বছর যাবৎ শেখ হাসিনা ম্যাডামজি দেশ চালিয়েছেন, কিন্তু 15 মিনিটও লাগেনি সেনাবাহিনীরা তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে যিনি শেখ হাসিনা বেগমের পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান, পূর্ব পাকিস্তান থেকে এই দেশটাকে কিভাবে লড়াই করে নিজের জান বাদি রেখে সে দেশটাকে আজাদ করেছে, তার স্ট্যাচুকে এইভাবে অপমান করতে একটু মনে বাঁধে না। এটা কি মানবতা বলেন? আজকে শেখ হাসিনা বেগম তিনি কতটুকু খারাপ করেছেন, কার জন্য কতটুকু ভালো করেছেন সেটা সবাই জানেন, কিন্তু সে তো ভালো কাজও তো করেছেন, সে তো খালি খারাপ কাজ করেনি, ভালো তো কাজও তিনি করেছেন। বলেন, আপনাদের কাছে যদিও বা কিছু না হয়ে থাকে, উনি বিশ্বের কাছে কিন্তু উনি একজন সফল প্রধান মিনিস্টার ছিলেন, একজন মজবুত, একজন সফল প্রধান মিনিস্টার। তিনি কি না করেছে বাংলাদেশের জন্য বলেন তো দেখি, কি না সে করেছে? খারাপ যদিও করে, কারোর জন্য খারাপ করেছে, তাহলে এত লাখ লাখ মানুষ আজকে দেখছি তো যে তিনি যখন দেশ ছেড়ে চলে গেছেন তার যে গুণগান গাওয়ার লোকজনও তো কম নেই। তারপরে কথা আছে, আজকে যেমন বাংলাদেশের সেনাবাহিনী, মুখ্য সেনাবাহিনী ঘোষণা দিয়েছেন যে ইন্টারিমের সরকার বানাবে 18 জন ব্যক্তিকে নিয়ে। আর তারপরে এই বাংলাদেশটা মানে ওনাদের মানে কি ওনরাই সেনারাই চালাবেন। এখন আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আজকে বাংলাদেশ 30টি রাষ্ট্রের মধ্যে একটা দেশ ছিল, যেটা আপনারা কজনও জানেন, কজন জানেন না জানি না। আয় ব্যবস্থা যেগুলো রয়েছে পাকিস্তানের মতন বড় দেশের থেকেও আগে ছিল বাংলাদেশ। আজকে যখন আমরা ইনকামের কথা চিন্তা করি এক একজন পার্সন, তো খালি বাংলাদেশে খালি 3% লোকই ছিল বেকার অবস্থাতে, মতলব ইনকাম সোর্সে খালি 3% ছিল। আপনারা কি সেগুলো জানেন? জানেন না। জিডিপি যেটা বলছেন, সেটা যে জিডিপির গ্রোথ যে রেটটা ছিল, সেটা ব্রিটেন, জাপান, ফ্রান্স, তারপরে আমেরিকা, ইটালি তার থেকে আগে ছিল এই দেশটা। আপনারা কি করেছেন? ভুল করেছেন। জানি না, দল যার যার দেশ, আমার এটাই আমি শুনে এসছি, এটাই হওয়া উচিত। কিন্তু তারপরেও আমি আগের থেকেও বলে এসছি, মহান আল্লাহ তাআলা তিনি যেটা চান সেটাই হয়। ভালো কাজ করলে ভালো ফল হবে, খারাপ কাজ করলে খারাপ ফল হবে। যতদিন তিনি ছিলেন ওনার রিজিক ছিল, উনি ছিল। আজকে ওনার রিজিক নেই, উনি চলে গিয়েছে। এটাই দুনিয়ার নীতি, এটাই সৃষ্টি, সেটা মানতে হবে। কিন্তু আজকে যে সমস্ত ঘর বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আজকে তো থেমে যাওয়ার কথা। আজকে যাকে নিয়ে আপনাদের প্রবলেম ছিল সে তো চলে গিয়েছে, এখনও লড়াই কেন? এখনও আগুন লাগাচ্ছেন, এখনও এইগুলো করছেন, এগুলো তো ঠিক না। আজকে একজন প্রধান মিনিস্টার যিনি ছিলেন, দেশের একজন মন্ত্রী ছিলেন, তার একটা সম্মান, তার একটা আত্মসম্মান, তার সেফটি জিনিসগুলো নিয়ে আপনারা ছোট ছোট বাচ্চা যাদের হাঁটুর বয়সও না, তারা কিভাবে আপনারা করতে কি এইটুকু আপনাদের দ্বিধাতে লাগলো না? এইগুলো তো করার কোনো উচিতই ছিল না। তিনি যখন চলে যাচ্ছে চলেই যাচ্ছে। আজকে যে আপনাদের রাজভবনকে যেভাবে আপনারা সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়েছেন, আজকে আবার সেগুলো নতুন যে বসবে, সে তার তো সমস্তগুলো লাগবে কি লাগবে না? সেখানে কাদের টাকা যাবে? জনগণেরই যাবে, আপনাদেরই যাবে। তো আপনাদের আর কি বলবো, বলার কিছু নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই বাংলাদেশি, সবাই মুসলিম। আর এ সমস্ত নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। যেটা ভালো বুঝবেন মহান আল্লাহ তাআলা সেটাই করবেন, তার উপরেই ছেড়ে দেন, এটাই বলবো। কিন্তু আজকে যাবি কিছু হয়েছে, আমি একটাই কথা বলবো, সমস্ত কিছু এই সেনাবাহিনী যদি একটু ওনাদের সঙ্গে না মিলতো, ওরা জনগণের সঙ্গে মিলে গিয়েছে সেনাবাহিনী, যার কারণে এই জিনিসগুলো ঘটেছে। কিন্তু একটা নিন্দানীয় বিষয় এটা। পুরো খালি অন্য দেশে, প্রত্যেক দেশে আপনি নিউজ শোনেন, ইংলিশ শোনেন, হিন্দি শোনেন, সব চ্যানেলগুলো দেখেন, সব নিন্দানীয় একটা বিষয় হয়েছে। বাংলাদেশ 91% মুসলমান দেশ, সেখানে লড়াই একজন মুসলমানের সাথেই করেছেন।
সেখানে আপনাদের মিনিস্টারও মুসলিম, আপনারাও মুসলিম, এই যে সেনাবাহিনী তারাও মুসলিম, ছাত্র যারা আছে তারাও মুসলিম, অথচ এরকম কাহিনী অন্য কোনো দেশে হয় না। এক দেশে যেমন ইন্ডিয়াতে মুসলিম রাষ্ট্র, হিন্দু মিক্স রয়েছে, বেশি রয়েছে, সেখানে তারা যদি এরকম একটা ঘটনা ঘটায় তাও চলা যায়, এত বড় রাষ্ট্র। এখানে 91% মুসলিম রাষ্ট্র, আর সেখানে এই জিনিসগুলো অনেক নিন্দানীয় বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ভালো থাকবেন।